الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم آمنت بالله صدق الله مولانا العلي العظيم عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بحرام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবাব করে মহব্বতের সাথে প্রিয় নবীজির উপরে নামাজের দুরূদ পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত মুসল্লিয়ান কেরাম, শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ান আযম, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরুতে মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের অসংখ্য অগণিত তারিফ ও প্রশংসা আদায় করছি। সেই মহান মুনিবের দরবারে আলিশানে লাখ কোটি শুকর ও সুজুদ পেশ করছি, যে মহান রব্বুল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে আজকের এই পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তারই পবিত্র ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই দিক থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন।
মানব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব করা, গোলামি করা, ইবাদত বন্দেগী করা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করা। এই প্রসঙ্গে আপনাদের সামনে গত জুমায় আলোচনা করেছি। আজকেও সেই ধারাবাহিকতায় পরবর্তী অপূর্ণাঙ্গ আলোচনা করার ইচ্ছে পোষণ করছি। এই উদ্দেশ্যেই আমি সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে কারিমা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বাইহাকি শরীফে উল্লেখিত নবীজির বিশিষ্ট সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা ছোট্ট হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করলে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে পেশ করার ইচ্ছে পোষণ করছি। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলাই কেবল দাসত্ব আর গোলামি করা, এটাই আমাদের সৃষ্টির উদ্দেশ্য। সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে তৌহিদ কণ্ঠে ঘোষণা করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন, ইনসান, মানব দানব এই দুই জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। তো আমরা যে আল্লাহর গোলামি করব, জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করব, এই ইবাদতটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। সেই শর্তসমূহের মধ্য থেকে একটি শর্তের বিষয়ে আপনাদের সামনে গত জুমায় আলোচনা হয়েছে। সর্বপ্রথম এবং প্রধান শর্ত হচ্ছে ইখলাসুল নিয়্যাহ, বিশুদ্ধ নিয়ত এবং রিয়ামুক্ত ইবাদত। বিশুদ্ধ নিয়তকে বিনষ্ট করে যে কয়েকটি কাজ, এর মধ্য থেকে একটি হচ্ছে রিয়া, সুমা, মানুষকে দেখানো এবং মানুষকে শোনানোর উদ্দেশ্যে ইবাদত। তাহলে প্রথম শর্ত যদি আমরা সংক্ষেপ কথায় বলি, ইবাদত কবুল হওয়ার জন্য বিশুদ্ধ নিয়ত, রিয়ামুক্ত ইবাদত, এটা হচ্ছে সর্বপ্রধান শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে, যেটা ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির চমৎকার একটি ব্যাখ্যা গত জুমায় আপনাদের সামনে উল্লেখ করেছি। তিনি সূরাতুল মুলকের 2য় আয়াতে উল্লেখিত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই আয়াতের তাফসীরে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির একটি উক্তি, একটি তাফসীর বিভিন্ন কিতাবে উল্লেখিত হয়েছে। তিনি আহসানু আমালা, সর্বোত্তম আমলের ব্যাখ্যা দিতে গিয়ে দুটি শব্দ উল্লেখ করেছেন। তিনি বলেন আখলাসুহু ওয়া আসওয়াহু, আমলটা একমাত্র খালিস আল্লাহর জন্য হতে হবে, আর 2 নাম্বার হচ্ছে আমলটা সঠিক হতে হবে। আখলাসুহু, ইখলাসের সাথে হতে হবে, এর মিনিং একমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে। আর আসওয়াহু, সঠিক হওয়ার মিনিং তিনি নিজেই ব্যাখ্যা করেছেন যে আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়া তরিকা মোতাবেক, নবীজির সুন্নাহ আর আদর্শ মোতাবেক হতে হবে। তাহলেই আমল আল্লাহর দরবারে কবুল হবে। এটা আহসান আমল হিসেবে, সর্বোত্তম আমল হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে। তাহলে এই কথা থেকেও পাওয়া যায় বিশুদ্ধ নিয়ত, রিয়ামুক্ত ইবাদত প্রথম শর্ত। আর 2 নম্বরটা হচ্ছে সঠিক হতে হবে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়া সহিহ তরিকায় আমল করতে হবে। ইবাদত কাকে বলে? ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম মানা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা যা আদেশ করেছেন তা পালন করা, যা নিষেধ করেছেন তা বর্জন করা, এটাই হচ্ছে আল্লাহর হুকুম মানা। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যুগে যুগে পয়গম্বরগণ জানিয়ে এসেছেন, তারা যা করতে বলেছেন সেগুলো করা, যা করতে নিষেধ করেছেন সেগুলো বর্জন করা, এটার নাম হচ্ছে ইবাদত।
মোট কথা আল্লাহর হুকুম মানার নাম ইবাদত। আর এই ইবাদতটা কবুল হওয়ার দ্বিতীয় শর্ত বললাম সহিহ তরিকায় হতে হবে। সহিহ তরিকায় করার জন্য পূর্ব শর্ত হচ্ছে সহিহ তরিকা আগে জানতে হবে, মানে ইলম হাসিল করতে হবে। ইলম হাসিল করা ছাড়া সহিহ তরিকা জানা যাবে না। সহিহ তরিকা না জানলে সহিহ তরিকায় আমল করা সম্ভব হবে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন, প্র্যাকটিক্যালি সাহাবায়ে কেরামদেরকে সহিহ তরিকা শিখিয়ে দিয়ে গেছেন, দেখিয়ে গেছেন। নবীজি হজ পালন করেছেন এবং সাথে সাথে বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে আমাকে দেখে দেখে হজের মানাসিক এবং বিধিবিধানগুলো তোমরা শিখে নাও, রপ্ত করে নাও, কিভাবে কোন পদ্ধতিতে করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েম করেছেন। নবীজির নামাজ কেমন ছিল সেটা নবীজি নিজে প্র্যাকটিক্যালি সাহাবায়ে কেরামদেরকে দেখিয়ে গেছেন, পাশাপাশি সেই দেখানো তরিকা রপ্ত করার আদেশও করেছেন। নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার সাহাবীরা তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক সেইভাবে তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। তাহলে সহিহ তরিকায় করতে হলে সহিহ তরিকা আগে জানতে হবে। এজন্যই হাদিসে এসছে প্রত্যেক মুমিন বান্দাবান্দির জন্য, নারী পুরুষ উভয়ের জন্য প্রয়োজনীয় দ্বীনি ইলম অর্জন করা ফরজ। নামাজ যেভাবে ফরজ আইন, ঠিক তেমনি ভাবে যখন যে বিধান, যখন যে আমল, যখন যে কাজ, জীবনের যখন যে ডিউটি সামনে আসবে সেটা শরীয়তের তরিকা মোতাবেক কিভাবে করা যায় সে সম্পর্কিত ইলম হাসিল করাও তখন প্রত্যেকের জন্য ফরজ, ফরজ আইন। নবীজির হাদিস ইবনে মাজাহ শরীফে উল্লেখিত হাদিস, নবীজি বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম তলব করা, তালাশ করা অর্থাৎ ইলম অর্জন করা এটা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। মোহতারাম হাজিরিন, কারণ ইলম যখন আমার থাকবে না তখন আমার আমলে, ইবাদতে, আমার প্রতিটা কাজে গলত হওয়ার সম্ভাবনা থাকবে, ভুল হতে পারে। এজন্য ইলম হাসিল করতে হবে। ইলম হাসিল করা এত সহজ বিষয় নয়। ইলম অর্জন করা আসলে এটা অত্যন্ত কঠিন কাজ। এজন্যে কোরআন এবং হাদিসে এই ইলম অর্জনের ফজিলত বেশি বয়ান করা হয়েছে। ইলম অর্জন করা এত সহজ নয়, ফজিলত কত বেশি। নবীজির একটা হাদিস তিরমিজি শরীফে এসেছে, শাইখ আলবানী রহমতুল্লাহি আলাইহি এটাকে হাসান হিসেবে করার দিয়েছেন, সাব্যস্ত করেছেন এই হাদিসটিকে। হাদিসটি কি? নবীজি বলেন ইন্না মাকামা আহাদিকুম ফি সাবিলিল্লাহ, তোমাদের কারো আল্লাহর রাস্তায় একটা অবস্থান, একটা মুহূর্ত কাটানো আফদালু মিন সালাতিহি ফি বাইতিহি ৭০ আমা, তার ঘরের ভেতরে ৭০ বছর নামাজ আদায় করার চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, ইলম অর্জনের এত ফজিলত। এই যে এখানে সাবিলুল্লাহ বলা হয়েছে, আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তার অনেক ব্যাখ্যা আছে। সাবিলুল্লাহ মূল মিনিং, মূল প্রয়োগ ক্ষেত্র আমাদের সমাজে বহু অপব্যাখ্যা আছে। মূল প্রয়োগ ক্ষেত্র হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। সাবিলুল্লাহ মানে আল্লাহর রাস্তায় জিহাদ, পাশাপাশি অন্যান্য অনেক বিষয়কে, আমলকে আল্লাহর রাস্তার আমল বলে উল্লেখ করা হয়েছে। ঠিক তেমনিভাবে এর মধ্য থেকে একটি হচ্ছে ইলম অর্জন করা। যারা ইলম অর্জনের রত থাকে তারাও আল্লাহর রাস্তায় থাকে, সাবিলুল্লাহ থাকে। যেমন নবীজির হাদিস তিরমিজি শরীফে এসেছে মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যে ব্যক্তি ইলম তলবের উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় বেরিয়ে যায়, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি ইলম তলবের উদ্দেশ্যে বের হয়, কোনো পন্থা, কোনো পথ, কোনো পদ্ধতি অবলম্বন করে, তার এই পথ, পন্থা এবং পদক্ষেপটা ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, সে ওই ইলম অর্জন থেকে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় আছে, সাবিলুল্লাহ আছে, গণ্য হয়। সুবহানাল্লাহ। তাহলে সাবিলুল্লাহর মূল মিনিং জিহাদের রাস্তা, আল্লাহর রাস্তার মূল মিনিং জিহাদের রাস্তা, পাশাপাশি ইলম অর্জনের রাস্তাটাও আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল কোনো ব্যক্তির ইলম অর্জনের উদ্দেশ্যে একটা পদক্ষেপ, ইলম অর্জনের জন্য একটা মাসআলা জানার জন্য কদম উঠানো, একটা পদক্ষেপ নেওয়া, এটা ঘরে বসে 70 বছর নামাজের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাছাড়া আরেকটি হাদিস দাইলামি শরীফে এসেছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ফিকহার একটা মজলিস এটা 60 বছরের নফল বন্দেগীর চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে ইলম অর্জনকারী, ইলমের ধারক আলেমের মর্যাদা কেমন, আলেমের ফজিলত কেমন, নবীজির একটি হাদিস চমৎকার ব্যাখ্যা করছে এই কথাটাকে। তিরমিজি শরীফে হাদিসটা আসছে, যেই হাদিসটাকে আলবানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সহিহ। সেই হাদিসটা কি? নবীজি বলেন, ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। নবীজি চমৎকার তাশবিহ এবং উপমা দিয়ে বলছেন যে তোমাদের এক একজন সাধারণ উম্মতের উপরে আমির নবীর মর্যাদা যত বেশি। তুলনা করা যায়? আমাদের মর্যাদার নবীর মর্যাদার তুলনা হয়? তুলনাই হতে পারে না। নবীজি বলেন তোমাদের মর্যাদার আমার মর্যাদার তফাৎ যতটুকু একজন আবেদ, ইলম ছাড়া আবেদ, ইবাদত গুজার আল্লাহ ওয়ালা বান্দা এবং একজন সত্যিকার আলেমের মর্যাদার তফাৎ কতটুকু। সুবহানাল্লাহ। এত মর্যাদা একজন আলেমের। তিরমিজি শরীফের হাদিস। এজন্যে আলেম তার মর্যাদা যেমন, মর্যাদা হওয়ার কারণও আছে। মর্যাদা এত বেশি কারণ আলিমের ইলিম আছে, ইলিম থাকার কারণে। একজন সাধারণ আবিদের উপরে তার মর্যাদা এত বেশি কেন? কারণ আবিদকে, যার ভেতরে ইলিম নাই কিন্তু ইবাদত গুজার, তাকে শয়তান যে কোনো কিছুর দোহাই দিয়ে, প্রলোভন দিয়ে, প্ররোচনা দিয়ে সহজেই গুমরাহ করতে পারবে। কিন্তু একজন আলেমকে সহজে গুমরাহ করতে পারবে না। কেন পারবে না? কারণ শয়তানের সব চক্রান্ত সম্পর্কে একজন আলেম অবগত। তিনি জানেন শয়তানের কি কি চক্রান্ত আছে, কি কি ভাষায়, কি কি পদক্ষেপে, কি কি পন্থায় সে প্ররোচনা দেওয়ার জন্য, গুমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য সে সামনে আগাতে পারে। এটা একজন আলেমের জানা আছে। এজন্য একজন আলেম শয়তান থেকে যতটা নিজেকে রক্ষা করতে পারবেন, আলেম ততটা পারবেন না। এর মূল কারণ ইলম থাকা না থাকার পার্থক্য। মুহতারাম হাজিরিন, এজন্য আলেমের মর্যাদাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়ারফা'ইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা মিনকুম ইয়ারফা'ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যারা মুমিন এবং মুমিনদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের নিয়ামত দান করেছেন, শরীয়তের জ্ঞান দান করেছেন, এই দুই শ্রেণীর মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আলেমের মর্যাদা বয়ান করেছেন। তবে আলেম যেমন তেমন আলেম হলে হবে না। গত জুমায় একটু তাড়াহুড়ার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ একটা হাদিসের আলোচনা করেছি। 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে। এর মধ্য থেকে প্রথম শ্রেণী হচ্ছে আলেম, হাফেজে কোরআন, যারা ইলম অনুযায়ী আমল করে দেয়, যাদের ইলম হাসিলের উদ্দেশ্য ছিল অন্য কিছু, যাদের ইলম অর্জনের উদ্দেশ্য ছিল দুনিয়া, যাদের ইলম হাসিলের উদ্দেশ্য ছিল মানুষের সাথে তর্ক বিতর্ক করা, ইলম দিয়ে বাহাদুরি করা, এমন আলেমদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে ইলম থাকলেই হবে না, ইলম অনুযায়ী আমল থাকতে হবে। প্রসঙ্গত গুরুত্বপূর্ণ কথা বলি, শুধু একাডেমিক আলেমদের জন্য এই কথা নয়, বরং আমরাও সাধারণ মুসলমানরা যখন শরীয়তের যেই বিষয়ে জানবো, জানার পরে এই বিষয়ের জন্য আমি আলেম, আলেম মানে জান্নাওয়ালা, যখন আমি কোনো একটা বিষয় জানলাম আমিও কিন্তু আলেম হয়ে গেলাম ওই বিষয়ের জন্য। তাহলে এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আমারও যা জানলাম তা অনুযায়ী যদি আমল না থাকে, এই শাস্তি অপেক্ষা করবে। মুহতারাম হাজিরিন, এজন্য গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে
আমলকে আল্লাহর দরবারে কবুল করার জন্য উল্লেখযোগ্য অন্যতম দুটি শর্ত, একটা হচ্ছে বিশুদ্ধ নিয়ত রিয়ামুক্ত ইবাদত, আর আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ তরিকার ইবাদত, সহিহ পদ্ধতিতে ইবাদত, তাহলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। 3 নাম্বার শর্ত, আমাদের যে রিজিক মানে জীবন ব্যবস্থাপনার যত উপকরণ সবকিছুর নাম রিজিক। রিজিকের মিনিং আমরা অনেকেই মনে করি শুধু খাবার দাবার এগুলোই মনে হয় রিজিক, না, বরং প্রত্যেকটা মানুষের চলার জন্য জীবন উপকরণ যা আছে সব কিছুর নাম হচ্ছে রিজিক। আমার খাবার দাবার রিজিক, আমার পোশাক পরিচ্ছদ রিজিক, আমার ঘর বাড়ি রিজিক, আমার ব্যবসা বাণিজ্য রিজিক, আমার চলতে যা কিছু লাগে, আমার গাড়ির প্রয়োজন এটা আমার রিজিক, আমার চলাফেরার প্রয়োজন, আমার জীবনের জন্য আমার ফ্যামিলির প্রয়োজন, ফ্যামিলি আমার রিজিক, সন্তান আমার রিজিক, দুনিয়ার আমার চলতে গেলে যা যা দরকার, এই যে আলো বাতাস সবকিছু রিজিকের অন্তর্ভুক্ত। মোহতারাম হাজরিন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বিশেষ করে মানুষের জীবন ধারণের জন্য জীবন ব্যবস্থাপনার যত উপকরণ সবকিছুকে রিজিক বলা হয়। আর মানুষের জীবন ব্যবস্থাপনার এই উপকরণ তথা রিজিক হালাল হওয়া ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম আরেকটি শর্ত। বর্তমান জমানায় বর্তমান সময়ে অধিকাংশ মানুষের জীবিকার সমস্যা, ভেজাল, জীবিকা হারাম। এজন্য মানুষ হক কথা বলতে পারে না, ন্যায়ের পক্ষে অবস্থান নিতে পারে না, মানুষ আল্লাহর গোলামি করতে পারে না। আল্লাহর ইবাদত করার জন্য একটা আত্মিক শক্তির প্রয়োজন হয়, সেটা থাকে না, চাইলেও তৌফিক এবং সুযোগ তৈরি হয় না। কেন হয় না আমরা সেটা মূল কারণ বুঝি না। আমার রিজিকে সমস্যা, রিজিকে ভেজাল। বিশেষ করে আল্লাহর আমল করতে শক্তির প্রয়োজন। আমলের মধ্য থেকে 5 ওয়াক্তের নামাজের ফজরের ওয়াক্তের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজরের ওয়াক্তে যে কেউ চাইলেই উঠতে পারে না। এখানে একটা শারীরিক শক্তির পাশাপাশি এটা আত্মিক শক্তি, মানসিক ইচ্ছার প্রয়োজন হয়। সেটা হয় না কেন? রিজিকে ভেজাল। রিজিকে ভেজাল থাকার কারণে সেটা হয় না। তাহলে হালাল রিজিক এটা গুরুত্বপূর্ণ শর্ত ইবাদত কবুল হওয়ার জন্য। আমি চমৎকার 3টি আয়াত কুরআনুল কারীম থেকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেখানে বলতে গেলে চমৎকার একটা সিরিয়াল মেনটেন করি। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা হালাল রিজিক গ্রহণের জন্য গোটা বিশ্ববাসীকে সম্বোধন করে হালাল রিজিকের গুরুত্ব দিয়েছেন। মুমিনদেরকে সম্বোধন করে হালাল রিজিকের কথা বলেছেন, আবার পয়গম্বরদেরকে সম্বোধন করেও হালাল রিজিকের কথা বলেছেন। গোটা বিশ্ববাসীকে সম্বোধন করে আল্লাহ তাআলা হালাল রিজিকের গুরুত্ব দিচ্ছেন। সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বিশ্ববাসী, মানব মণ্ডলী, হে মানব জাতি, তোমরা জমিন থেকে হালাল বস্তু ভক্ষণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এই আয়াতে আল্লাহ মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ তাআলা হালাল ভক্ষণের গুরুত্ব দিয়েছেন। সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম واشكروا لله إن كنتم إياه
تعبدون আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আমার দেওয়া পবিত্র রিজিক, হালাল রিজিক ভক্ষণ করো এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করে থাকো, তারই গোলাম হয়ে থাকো, তারই দাস নিজেদেরকে দাবি করো। মুমিনদেরকে আল্লাহ তাআলা হালাল রিজিক গ্রহণের গুরুত্ব তুলে ধরছেন। সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার খাস জামাত, এই পৃথিবীতে পয়গম্বরদের জামাত, তাদেরকেও সরাসরি হালাল ভক্ষণের আদেশ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে পয়গম্বরগণ, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তু থেকে ভক্ষণ করো, ওয়া আমালু সালিহান, এবং তোমরা নেক আমল করো। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি আদেশ করেছেন। আজ তো আমরা কোরআন শুনি, কোরআন পড়ি, কিন্তু কোরআনের ব্যাপারে আমাদের তাদাব্বুর নাই, বুঝে কোরআন পড়ি না, কোরআন নিয়ে চিন্তা করি না। অথচ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন দিয়েছেন কেন? সূরাতুস সাদের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার প্রতি এই কিতাব আমি নাযিল করেছি যা বরকতময়। কেন? লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে বিশ্ববাসীরা আমার আয়াতসমূহ নিয়ে তারা চিন্তা ফিকির করে, গবেষণা করে, গভীর মনোযোগ দিয়ে অনুধাবনের সাথে সেগুলো পড়ে বোঝার চেষ্টা করে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং উলুল আলবাব বুদ্ধিজীবী দ্বারা, যাদেরকে বুদ্ধিমান যারা নিজেদেরকে দাবি করে, যাদেরকে আমি আকল বুদ্ধি দিয়েছি, তারা যেন এ থেকে নসিহত গ্রহণ করে। এজন্য তাহলে কোরআন তাদাব্বুরের সাথে পাঠ করা। কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন? এই আয়াতের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি আদেশ করেছেন। সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত যেটা তিলাওয়াত করেছি, যে আয়াতের ভেতরে পয়গম্বরদেরকে হালাল ভক্ষণের আদেশ করেছেন, এখানে দুটি আদেশ আল্লাহ তাআলা। এক নাম্বার আদেশ হলো কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তু, হালাল বস্তু খাও, হালাল রিজিক গ্রহণ করো। দ্বিতীয় আদেশ ওয়া আমালু সালিহা, তোমরা নেক আমল করো। এখানে দেখুন, নেক আমল ঈমান আনার পরে মুমিনদের করণীয়, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি আর দাসত্ব করা, নেক আমল করা, ইবাদত বন্দেগী করা। তাহলে এটা মূল উদ্দেশ্য। এই মূল উদ্দেশ্য নেক আমলের আদেশের আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরিয়ালি প্রথমে আল্লাহ তাআলা হালাল ভক্ষণের আদেশ করেছেন। নিশ্চয়ই এর ভিতরে কোন কিন্তু আছে। এই আদেশের সিরিয়াল থেকে তিনটা বিষয় প্রতীয়মান হয়। এক নাম্বার বিষয় হচ্ছে এই আয়াত থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি পয়গম্বরদেরকে হালাল ভক্ষণের আদেশ করছেন। এর থেকে বোঝা যায় হালাল খাওয়া, হালাল রিজিকের গুরুত্ব কত বেশি। এক নাম্বার। দুই নাম্বার হলো যে আমাদের নেক আমল করতে হলে, আমি বলেছি একটু আগেও, আমাদের একটা আত্মিক শক্তির প্রয়োজন হয়, রুহানি কুওয়াতের প্রয়োজন হয়, রুহানি শক্তি, যা হারাম গ্রহণ করলে হাসিল হয় না। এই আত্মিক শক্তি হারাম ভক্ষণ করলে, রিজিক হারাম হলে, রিজিকে ভেজাল থাকলে সেই আত্মিক শক্তিটা হাসিল হয় না। হারাম ভোগ করলে মানুষের অন্তর কঠিন হয়ে যায়, হারাম ভোগ করলে মানুষের দিল মরে যায়, যেই কারণে নেক আমলের আগ্রহ কমে যায়। নেক আমলের কি কমে যায়? আগ্রহ, স্পিরিট কমে যায়। মোহতারাম হাজিরিন, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলের আগে নবীদেরকে হালাল ভক্ষণের আদেশ করেছেন। তিন নাম্বার, হারাম ভোগ করলে নেক আমল কবুল হয় না, তাই হালাল ভক্ষণের গুরুত্ব আগে দিয়েছেন, পরে নেক আমলের আদেশ করেছেন। হালাল যদি আমরা গ্রহণ করি, রিজিক যদি হালাল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, আল্লাহর কাছে
কাছে আমরা চাইতে দেরি হবে, মঞ্জুর হতে দেরি হবে না। সূরাতুল গাফির, যেটা আরেক নাম সূরাতুল মুহাম্মদ, এই সূরাতুল মুহাম্মদের 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, তোমাদের রব তোমাদেরকে আদেশ করছেন, উদউনি। আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করছেন, উদউনি, ডাকো আমাকে, আস্তাজিব লাকুম, ডাকতে দেরি হবে, দোয়া কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে হালালের মাঝে এই পাওয়ার আছে যেটা দোয়া কবুল হয়, কিন্তু হারাম থাকলে সেই দোয়াটা কবুল হয় না। কত ইবাদত বন্দেগী করি আমরা, আমরা বুঝিও না যে হারামের সাথে আমার সম্পর্ক থাকার কারণে, রিজিকে হারাম থাকার কারণে যতই ইবাদত করি, বাইতুল্লাহে গিয়ে হজ যদি করি, হজের ফজিলত এত বেশি। নবীজি বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সহিহ বুখারীর হাদিস। যে ব্যক্তি গুনাহ মুক্ত, অশ্লীলতা মুক্ত, কাউকে কষ্ট দেওয়া মুক্ত অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য সঠিকভাবে হজ সম্পাদন করে আসে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। কিভাবে ক্ষমা করে দেন? নবীজি বলেন, যেভাবে একটা সদ্য ভূমিষ্ঠ নতুন নবজাতক নিষ্পাপ হয়ে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ঠিক তেমনি ভাবে হজের সফর থেকে মানুষ একেবারে নিষ্পাপ, নিষ্কলুষ, নিষ্কলঙ্ক হয়ে, মাসুম হয়ে বাড়িতে ফিরে আসে। সুবহানাল্লাহ। ওই হজের সফরটাও আমার নষ্ট হয়ে যেতে পারে, বাতিল হয়ে যেতে পারে, মকবুল হবে না যদি আমার হারাম রিজিক দিয়ে আমি হজ করে থাকি, আমার রিজিকে যদি হারাম থাকে। মুহতারাম হাজিরিন, আসলে লম্বা কথা বলার সুযোগ নাই, একটা প্রায় হয়ে গেছে। চমৎকার একটা ঘটনা আছে এখানে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, ফিলিস্তিন ওনার বাড়ি। উলামায়ে কেরামদের জবান থেকে শোনা কথা এই ঘটনাটা। সনদের ব্যাপারে তেমন কোনো বক্তব্য আমার জানা নাই, তবে উলামায়ে কেরামদের জবানে শুনেছি, কোরআন হাদিসের কোনো কথা না, কেউ আবার ভুল বুঝবেন না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ফিলিস্তিন থেকে হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ রওনা হয়েছেন। প্রতিমধ্যে পায়ে হেঁটে সফর, মরুভূমির প্রান্তরের সফর, দীর্ঘ লম্বা সফর। তিনি প্রতিমধ্যে এক জায়গা থেকে এক দোকানদারের কাছ থেকে খেজুর কিনেছেন। খেজুর যখন মেপে দিচ্ছিল, তখন একটা খেজুরের পাল্লার নিচে পড়ে যায়। তিনি মনে করেছেন যে ওনার খেজুরের ভাগ থেকেই মনে হয় এটা নিচে পড়েছে, এর জন্য তিনি খেয়ে ফেলেছেন। বায়তুল্লাহ পৌঁছে গিয়েছেন, এশার নামাজ আদায়ের পরে তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মাঝে স্বপ্নে দেখেন, হে ইব্রাহিম, তুমি ওই যে দোকানের কাছ থেকে খেজুর কিনে এনেছো, যার খেজুরের পাল্লার নিচে যে খেজুরটা পড়েছিল, ওই খেজুরটা তোমার ছিল না, ওইটা ওই মালিকের ছিল। এটা খাওয়ার কারণে, এই খেজুর খাওয়ার পর থেকে তুমি এই পর্যন্ত যত নামাজ, যত ইবাদত বন্দেগী করেছো, একটাও আমার কাছে কবুল হয়ে যাবে। তিনি সাথে সাথে ঘুম থেকে ওঠার পরে তড়িৎ ওই দোকানের কাছে গেলেন। অনেক সময়ের ব্যাপার, কিন্তু এই সফর, লম্বা সফর করে আবার তার কাছে গেলেন, গিয়ে তার কাছে বিষয়টা খুলে বললেন, তার কাছে মাফ চাইলেন। আসার পরে তিনি আবার যখন ইবাদত বন্দেগী করার পরে ঘুমের প্রয়োজনে ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নের মাঝে আবার দেখেন, হে ইব্রাহিম, শোনো, তুমি এটার সমাধান করার কারণে, ওই দোকানের কাছ থেকে মাফ চেয়ে নেওয়ার কারণে তুমি এখন যা আমল করেছো সব আমার দরবারে কবুল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে আমল কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে, যেটা আমাদের আলোচনার তৃতীয় সিরিয়ালের শর্ত, সেটা হচ্ছে আমাদের রিজিক, জীবন ব্যবস্থাপনার সকল উপকরণ হালাল হতে হবে। হারামের সাথে সংশ্লিষ্টতা থাকলে কবুল হবে না। সংক্ষিপ্ত একটা হাদিস, লম্বা হাদিসের সংক্ষিপ্ত কথাটা আপনাদেরকে শোনাতে চাই। একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কাছে আরজ করলেন, ওগো নবীজি, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন, আমি যেই দোয়া করবো সেটাই যেন কবুল হয়ে যায়। তখন নবীজি সংক্ষেপ কথায় নসিহত করেছিলেন, হে সাদ, আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তুমি তোমার মাতআম অর্থাৎ খাবার, রিজিককে হালাল করে নাও, অর্থাৎ হালাল রিজিক গ্রহণ করো, বড় কিছু লাগবে না, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা, অর্থাৎ যা দোয়া করবা সব দোয়া তোমার কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফলে এই কথার উপরে তিনি আমল করেছিলেন, তিনি যা দোয়া করতেন আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। তাহলে দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে কি হওয়া? রিজিক হালাল হওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের কিতাবে খুব কম রিওয়ায়াত পাওয়া যায়।
উনি বর্ণনা করছেন হাদিসটি। নবীজি ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিহারাম। যেই জাসাদ, যেই দেহ, যেই দেহের রক্ত মাংস হারামে গঠিত হয়েছে, সেই দেহটা জান্নাতে প্রবেশ করবে না। মানে হারাম ভক্ষণকারী ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না। মোহতারাম হাজিরিন, সর্বশেষ আরো দুটি শর্ত আলোচনা করে আলোচনা শেষ করছি সংক্ষেপ কথায়। আমাদের এই বিষয়ে আর লম্বা আলোচনা করতে চাচ্ছি না, সামনে অনেক টপিক আছে। মোহতারাম হাজিরিন, এটা 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত হলো ইবাদত করার পরেও আল্লাহর কাছে সরি হওয়া লাগে, আল্লাহর কাছে ভুল ত্রুটির জন্য মাফ চাওয়া লাগে। এজন্য নামাজে আমরা সালাম ফিরিয়ে কি বলি? 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? মাত্রই তো ইবাদত শেষ করলাম, গুনাহ করার সুযোগ কই। মানে হচ্ছে, হে আল্লাহ, তোমার হক অনুযায়ী, শান অনুযায়ী আমি আমল করতে পারি নাই, আমার আমলে ত্রুটি আছে, ভুল আছে, গুনাহ আছে, আমাকে মাফ করে দাও। তাহলে ইবাদত করার পরেও ইস্তেগফার করা। 5 নাম্বার শর্ত হচ্ছে ইবাদত কবুল করানোর জন্য আবার আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ কাজ সম্পন্ন করেছেন। করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এতগুলো কাজ আল্লাহর আদেশেই সম্পন্ন করলেন, ভালো কাজই তো করলেন, আবার দোয়া করছেন, হে আল্লাহ আপনি মঞ্জুর করে দিন। মোহতারাম হাজিরিন, আমরা অনেকেই মনে করি আমল শেষ করেই দায়িত্ব শেষ। না, আমল করার পরেও আল্লাহ সেটা আমার কাছ থেকে নিলেন কিনা আমি তো জানি না, আল্লাহ কবুল করলেন কিনা। আমার তো অনেকেই করে, যদি আল্লাহ বলেন যে না, তোমার আমি রিফিউজ করে দিলাম, রিজেক্ট করে দিলাম, আমি তোমার কবুল করবো না, তাহলে কি কোনো ফায়দা পাবো? এজন্য আল্লাহর কাছে আবার চাইতে হবে। ইবাদত কবুল করানোর মূল শিরোনাম আমাদের আলোচনা, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব, যেটা কুরবানির শিক্ষা। আর দাসত্ব আল্লাহর কাছে মঞ্জুর হতে হলে 5টা শর্ত। 1 নাম্বার, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। 2 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়া তরিকায় করা, মন গড়া তরিকায় নয়। 3 নাম্বার, আমাদের রিজিক তথা জীবন ব্যবস্থাপনার সকল উপকরণ হালাল হওয়া। 4 নাম্বার, ইবাদত করার পরেও আল্লাহর কাছে সারেন্ডার করা, সরি হওয়া, ইস্তেগফার করা। 5 নাম্বার, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্যও আবার চাওয়া, দোয়া করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।